السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. وقال تعالى ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون. وقال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। আয়োজিত মহতি ইসলাহি মাহফিল বাইতুল মজিদ জামে মসজিদে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই মাহফিলের মোহতারাম সাদা উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মসজিদের ভেতরে একটা বরকতপূর্ণ অনুষ্ঠানে দুনিয়াবি অন্যান্য ঝামেলার থেকে আমাদের আলোক করে আল্লাহ তাআলা তার ঘরে আমাদের অবস্থান করার তৌফিক দান করেছেন দ্বীনি নসিহতের মজমায় দাওয়াত ও তাবলীগের নিসবতে। আল্লাহ তাআলা আমাদের আসার তৌফিক দান করেছেন, এজন্যে নিয়ামতের শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। মজলিসটা গতানুগতিক অন্যান্য মাহফিলের মতো নয়, এই কারণে আমি বলতেছিলাম যে আমার আদত হইল মসজিদে যদি কোনো প্রোগ্রাম হয় তাহলে যারা ভিডিও করার জন্য আসে তাদেরকে আমি বলি যে আপনারা জানগা। কারণ হইল মসজিদের কিছু আদাব আছে, এমন কিছু কাজ আছে যেটা ময়দানে করে কিন্তু সেটা মসজিদে করা যায় না। সব কিছু প্রকাশ্যে ঘরের ভেতরে করা যায় না, আবার সব কিছু ঘরের বাইরে করা যায় না। হার কাজের কিছু আদাব আছে। আমাদের আলোচনা রেকর্ড হয়, ওলামা হযরতরা অনেক সময় নীরব থাকেন, রেকর্ড করে যে আল্লাহর বান্দারা শুনে যদি কোনো ফায়দা হয়, অথবা যারা দূর থেকে শুনছে তাদের যদি কোনো উপকার হয়, এগুলোকে সামনে করে অনুমোদন দেওয়া না, সুকুত এখতিয়ার করেন যে তাদের বয়ানগুলো রেকর্ড হয়, কিন্তু সেই রেকর্ডটা মসজিদেও হইতে হবে জরুরি নয়। মসজিদের আদাব, মসজিদের পবিত্রতা, মসজিদের হার কিসমের আমল মসজিদ অনুমোদন দেয় না। মসজিদে দুনিয়াবি কথা বলা না জায়েজ। মসজিদ হলো খালিস আল্লাহ পাকের ঘর এবং আল্লাহ পাকের কাছে বান্দা থাকে মসজিদে। যদি কেউ নিরিবিলি থাকে, একেবারে কেবলামুখী বসেও থাকে,
তাতেও কবুল নফল নামাজের সওয়াব আমল নামায় জমা হইতে থাকে। এই কারণে মসজিদের আদবগুলো রক্ষা করার পরিপূর্ণ মেহনত করা, চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করুক। বুঝলে তো একাত কথাই বুঝ আসে, আল্লাহ যদি কাউকে বুঝ না দেয় অনেক বলেও বুঝ হয় না। ওমাই ইউদলিলহু ফালা হাদিয়া লাহ, আল্লাহ তাআলা বুঝ না দিলে আসলে কোনো মৌলবীর যোগ্যতা তো দূরের কথা, নবী বোঝানোর পরেও হয় না। আল্লাহর রাসূল নিজে বুঝাইছেন, এরপরেও নিজের চাচার মুখ দিয়ে কালেমা উচ্চারণ করাইতে পারেন নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। বাহরহাল যে জায়গায় আমরা বসে আছি, মাকানের কারণে মাকিনের মূল্য বাড়ে, জায়গার কারণে বস্তুর দাম বাড়ে। একটা ফুটপাতের জিনিস যখন এসি মার্কেটে ঢুকে যায়, তখন 50 টাকার জিনিসটা 250 টাকা হয়ে যায়, ঠিক না? ফুটপাতের একটা কম্বল, এটা ফুটপাতে 250 টাকা 300 টাকা দাম, এইটাই যখন মার্কেটের দোকানে ঢুকে যায় এটার দাম 1200 টাকা 1100 টাকা 900 টাকা হয়ে যায়। অর্থাৎ মাকানের কারণে মাকিন দামি হয়। মাহফিল নসিহতটা যখন মসজিদে ঢুকে যায়, এই যে মসজিদে যেটা হইতেছে এটার দাম বেড়ে যায়। এটার দাম দাওয়াত ও তাবলীগের মেহনতের দিকে তাকাইলেও দেখা যায়। দাওয়াত ও তাবলীগের এই বিশ্ব ইজতেমা সারা দুনিয়াতে প্রতি দেশে দেশে যেটা হইতেছে, এই যে মানুষের পরিবর্তন, এটা ওই যে এমন জায়গায় বসে বসে নসিহত হইতে থাকে যে জায়গাটা অনেক দামি। এ কারণে জাগার কারণে যিনি বলে তিনি অনেক সময় রিকশাওয়ালা দাঁড়ায় দাঁড়ায় বলে, আর সচিব বসে বসে শোনে। এই যে শুনতে থাকে, তো এর একটা পরিবর্তন তার ভেতরে লক্ষ্য করা যায়। যেই লোকটা কাঁচা কাঁচা শব্দ উচ্চারণে কথা বলে কিন্তু মসজিদে দাঁড়িয়ে বলছে, আর আল্লাহর 10-12 জন বান্দা মসজিদে বসে বসে তার কথাগুলো শুনতেছে, এর ভেতর থেকে খালিস নামাজি তৈয়ার হয়ে যায়, খালিস পর্দা করনে ওয়ালা, নজরের হিফাজত করনে ওয়ালা তৈয়ার হয়ে যায়। এ মাকানটা যে বড় দামি, তাই কথাগুলো তখন দামি হয়ে কানে চলে যায় এবং এর আসার অনেক বেশি হয়ে যায়। এ কারণে আপনারা যারা এইখানে আল্লাহ আপনাদেরকে যাদেরকে আজকে বসাইছেন, এই মাকান বড় দামি। আল্লাহর রাসূল বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, মসজিদগুলো হলো আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি জায়গা। এই দামি জায়গায় আমরা বসে গেছি। আল্লাহ তাআলা যে আমাদেরকে কবুল করছেন, কত হাজারো মানুষ মহল্লায় আছে, তাদেরকে আল্লাহ তাআলা আনেন নাই। এখনো মাইকের আওয়াজ পৌঁছতেছে, এমনও ঘর আছে ও ঘরে নাটক চলতেছে, কিন্তু আল্লাহ আপনাদেরকে বসায় রাখছে, দিনী কথা শোনাইতেছে। এইটা আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের দেয়া তৌফিক ছাড়া এটা সম্ভব না। আল্লাহ তাআলা আমাদের আনছেন, আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, আমিন বলেন। আমার পূর্বে আমার অত্যন্ত মোহাব্বতের স্নেহের মুফাসসির কোরআন মুফতি সালমান ফারসি দামাত বারাকাতুহুম গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তার আগে আমার আরেক ভাই কথা বলেছেন, আরও ওলামা হযরতরা কথা বলেছেন। আমি আপনাদের সামনে বরকতের নিয়তে আয়াত হাদিস পড়েছি, সামান্য কিছু কথা আপনাদের সামনে বলার ইরাদা। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, বছর ঘুরে আমাদের কাছে আবার আসছে সম্মানিত মাস মুহররমুল হারাম, মুহররম মাস আগমন করেছে। পৃথিবীর আদিকাল থেকে, পৃথিবীর শুরু থেকেই মাস 12টা। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, যেদিন থেকে পৃথিবী বানানো হয়েছে আসমান জমিন, ওই দিন থেকেই মাস কয়টা? 12টা। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ
ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন এই পৃথিবী সৃষ্টি হয়েছে, আসমান জমিন, সেই দিন থেকেই মাস 12টা। কথাটা কার? কথাটা কার? 12 মাস আল্লাহ দান করেছেন। মিনহা আরবাতুন হুরুম, 12 মাসের ভেতরে 4টি মাস বিশেষ সম্মানিত মাস। কয়টা মাস? 4টা মাস। যুগে যুগে পৃথিবীর শুরুলগ্ন থেকেই সম্মানিত মাস 4টা। সম্মানিত 4 মাসের ভেতরে একটি সম্মানিত মাসের নাম মুহররম, যুলহিজ্জা, যিকাদা, যুলহিজ্জা, মুহররম, রজব। 4 সম্মানিত মাস পৃথিবীর আদিকাল থেকে। এই 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 যার কথা বলার দরকার সিধা বাইরে হয়ে চলে যায়। আমার বেশি লোক লাগে না আমার মজলিসে। আওয়াজ হবে তো কানটা ধরে বাইর করে দেবো এখান থেকে একেবারে। রাগ হইছেন? বাঙালি সোজা আঙ্গুলে ঘি ওঠে না, এটা বাঙালির খাসিলত। যতদিন পর্যন্ত অঙ্গুলি বাঁকা করতে না পারবেন কিচ্ছু আদায় করতে পারবেন না। যেদিন অঙ্গুলি বাঁকা করবেন ওই দিন দেখবেন আদায় হয়ে গেছে, এর নাম বাঙালি। এই শ্রোতাও যারা আছে এগুলো বাঙালি তো। সোজা কথায় কাজ হয়, ভদ্র ভাষায় অনেক সময় কাজ হয় না, ভদ্র আচরণে কাজ হয় না, বাঁকা করলে ঠিকই কাজ হয়। তখন আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও কথাটা ঠিক। সুতরাং মসজিদ তো অন্য কথা বলেন কেন, বসে নিরিবিলি বসে বসে কথা শুনেন। যুবক ভাইরা তোমরা যারা আসছো ধন্যবাদ জানাই তোমাদেরকে, তোমরা মসজিদের ভেতরে ঢুকছো। এমনিতেই মসজিদের মাহফিলে বেনামাজিরা আসে না। আশা করা যায় যারা আইছে এরা নামাজ পড়ে বেশিরভাগ। হ্যাঁ, মসজিদের মাহফিলে কোনো বেনামাজি ঢোকে না মসজিদের ভেতরে। চিন্তা করে নামাজ পড়তে যায় না, আজকে ওয়াজ শুনতে যাবো, না জানি আবার ফিরিস তার বাড়ি খাই, এটি দূরে দূরে থাকে। এই মসজিদের ভেতরের শ্রোতাগুলো যারা মসজিদে বসে বয়ান শোনে, এগুলো নামাজির সংখ্যা বেশি, তুলনামূলক বেশি। এবং মসজিদের শ্রোতাগুলো, মাহফিলের শ্রোতাদের অজু থাকে না, কিন্তু এখানে যদি বলি কার কার অজু আছে, দেখবেন যে অধিকাংশ হাত তুলে ফেলবে, এরা অজু সহকারে বসে রয়েছে। হ্যাঁ, এগুলো একটা জরিপ আমরা কইরা দেখছি। জরিপ হলো যে যারা ঢুকছে ওয়াজ শুনতে আইছে কিন্তু অজু করে ঢুকছে, মনে মনে চিন্তা করছে আল্লাহর ঘরে যেমন অজু ছাড়া কেমনে যাই। এ কারণে দেখবেন টুপি ছাড়া শ্রোতা বাইরে বেশি, কিন্তু মসজিদের ভিতরে চাইয়া দেখেন তো, আপনারাই দেখেন টুপি ছাড়া শ্রোতাও পাইবেন কম। চিন্তা করে আল্লাহর ঘরে বয়ে রয়েছি, একটু সাহায্য করছে বয়ে তাই। সঙ্গত কারণে মসজিদে যাদেরকে আল্লাহ তাআলা আনছে এরা তো এমনি ভদ্র, এমনি আমলওয়ালা, তাদেরকে তো বেশি করে বলার কিছু নাই। যা বলছি এর লেগে মাফ চাই, মাফ করে দিয়েন। বারহাল তা আমি যেটা বলতেছিলাম, দেখেন আমি কথা খুব কম বলার খেয়াল, বেশি কথা বলার খেয়াল নেই। এ কারণে যাই বলি আপনারা একটু খেয়াল করলে আমার আত্মতৃপ্তি আসবে যে আমি কথাগুলো বুঝাইতে পারছি। তো পৃথিবীর আদিকাল থেকে মাস সম্মানিত 4টা, তার ভেতরে একটা হলো মুহররম মাস। এটা সম্মানিত মাস। এই মাসের তাজিম, এই মাসের সম্মান ইজ্জত পৃথিবীর আদিকাল থেকে ছিল। মুহররমুল হারাম ঘুরে আবার আমাদের কাছে আগমন করেছে। হিজরি বছরের 1লা মাস চলছে, মুহররম মাস আমাদের কাছে চলে আসছে। মুহররম মাসের কিছু বরকতি আমল, মুহররম মাসের যে বরকতি আমলের কথা আল্লাহর রাসূল বলেছেন, মুহররমের রোজা অনেক দামি। মুহররম মাসে কেউ যদি রোজা রাখে তাইলে একটা রোজা 1 বছরের গুনাহের কাফফারা। সুবহানাল্লাহ বলেন। কয়টা রোজা? একটা রোজার দ্বারা পিছনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। যদি মুহররম মাসে বেশি বেশি রোজা রাখা যায় তো ভালো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারাতে গিয়ে দেখলেন যে ইহুদিরাও এই মুহররমের 10 তারিখে রোজা রাখে। তা আল্লাহর রাসূল তাদেরকে বললেন, তোমরা রোজা রাখো কেন? বলে, আমরা শুকরিয়ার রোজা রাখি, কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও বনি ইসরাইলকে আল্লাহ তাআলা এই মুহররমের 10 তারিখে আশুরার দিনে
ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি দান করেছিলেন। ফেরাউনের অত্যাচার থেকে যেদিন মুক্তি পেয়েছিলেন সেই দিনটা ছিল মুহররমের কয় তারিখ? আরো আরো অনেক কথা আছে যে এই পৃথিবীতে কিয়ামত হবে এই তারিখে, এইটা হয়েছে এই তারিখে, এই ঘটনা অমুকটা ঘটছে এই তারিখে, আগুন থেকে ইব্রাহিম নবী বাইর হয়েছে এই তারিখে, অনেক কিছু আছে। ওগুলোর সঠিক সুবুত দালিলিক কোনো বিষয় সামনে না থাকলেও এই বিষয়টা দালিলিক ভাবে সামনে যে বনি ইসরাইলকে এই দিবসে আল্লাহ তাআলা ফিরআউনের অত্যাচার থেকে মুক্তি দান করেছিলেন। এ কারণে তারা আশুরার দিনে রোজা রাখতো, মুহররমের 10 তারিখে তারা রোজা রাখতো। আল্লাহর রাসূল বললেন যে মুসা আলাইহিস সালামের প্রেম প্রকাশ করা, ভালোবাসা প্রকাশ করা তোমাদের চাইতে আমাদের হক বেশি, কারণ আমরা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের আসল ভক্ত। সুতরাং আমরাও রোজা রাখবো, আর আমরা তোমাদের মতন রোজা রাখবো না। নবীজি বলে দিলেন সাহাবীরা তোমরা 2 দিন রাখবে, ওরা রাখে 1 দিন। ওদের হুবহু অনুসরণ যেন না হয়, তোমরা সুন্নাহ করো 2 দিন। নবীজি 2 দিন রেখেছেন, সাহাবায়ে কেরাম আগে পিছে মিলায়া 2 দিন রোজা রাখতেন। তো সামনে আশুরার রোজা সামনে আছে। মুহররমুল হারামে সিয়াম সাধনার গুরুত্ব অনেক বেশি, কারণ রমাদানের রোজা ফরজ হওয়ার পূর্বে মুহররমের রোজা ফরজ ছিল। মুহররমের রোজা এটা ফরজ হিসাবে আদায় করত যখন রমাদান আসে নাই, রমজানের রোজা যখন ফরজ হয় নাই। এ কারণে এটা একটা আমল যে মুহররমে আমরা রোজা রাখবো। মুহররমে 10 তারিখে আরেকটি বর্ণনা পাওয়া যায়, কেউ যদি তার আলো ইয়ালকে উত্তম খানা খাওয়ায় তাহলে আল্লাহ তাআলা রিজকের ভেতরে ওয়াসাআত দান করে, রিজিক প্রশস্ত করে দেয় ভালো খানা খাওয়াইলে। তবে মুহররমুল হারাম আসলে এই রোজার সুন্নতের এই আমলের শিক্ষার পাশাপাশি মুহররমের সাথে জড়িয়ে আছে ত্যাগের শিক্ষা। মুহররমের সাথে জড়িয়ে আছে কিসের শিক্ষা? ত্যাগের শিক্ষা। আমরা ওই ত্যাগের দিকে খেয়াল না করলেও আমরা এমন কর্মকাণ্ড করে থাকি। মুহররমে একটি শ্রেণী আছে যারা মুহররমে ত্যাগ না করে, ত্যাগের শপথ না নিয়ে তারা মরসিয়া আর শোক আর ক্রন্দনকে মুহররমুল হারামের আমল বানাইছে। আছে এরকম, যেরকম মুহররম উদযাপন করে হযরত হুসাইনের মোহাব্বত ইজহার করে যারা বুক কাটবে, শরীর কাটবে, তাজিয়াতি মিছিল করবে, শোক পালন করবে, র্যালি করবে, এটা মুহররমের শিক্ষা না, এটা মুহররমের শিক্ষা না। শরীয়তে ইসলামের শোক মাত্র 3 দিন। কয় দিন? এটা নবীর ইন্তেকালের পরেও শোক কয় দিন? সাহাবীর ইন্তেকালের পরেও শোক কয় দিন? আপনার আমার আব্বা আম্মা ইন্তেকালের পরেও শোক কয় দিন? বড় ভাই ইন্তেকালের পরেও শোক কয় দিন? 3 দিন। শোক যদি সারা জীবন কেউ পালন করতে থাকে তাইলে সারা বছরের ভিতরে হাসার টাইম পাইতেন না। কি সারা বছরে হাসার টাইম পাইবেন? 365 দিনের কোনো না কোনো দিনে কোনো না কোনো বড় মানুষের ইন্তেকাল হয়েছে। সবার নামে একটা করে শোক দিবস যদি বানায় লাই তাইলে খালি কালো জামা গায়ে দিয়ে ঘুরতে হইব, আর হাসি দেওয়া যাবে না, নারাজ হয়ে বসে থাকতে হবে, কারণ শোক পালন করতেছি সবাই। এক একজনের বিদায়ের শোক পালন করবে। আচ্ছা সব বাদ দেন, এক এক সাহাবী এক এক দিনে ইন্তেকাল করেছেন, এক এক সাহাবীর নামে যদি এক এক দিন শোক পালন করি আমরা, কে মুহররমে কি খালি হযরত হুসাইনের শাহাদাতের শোক আছে না আরো শাহাদাত আছে? মুহররমের 1 তারিখে তো শাহাদাত বরণ করেছিলেন ইসলামের ইতিহাসের 2য় খলিফা হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি শহীদ হয়েছিলেন মুহররমুল হারামের 1 তারিখে। হযরত ওমরের শাহাদাতের দিন হলো মুহররমের 1 তারিখ। তো মুহররম যদি শোক উদযাপনেরই প্রস্তুতির মাস হয়, আয়োজন করে যদি শোক মরসিয়া করার জন্যই যদি মুহররম আমাদের কাছে আসে, তাহলে তো শোক স্টার্ট হওয়া দরকার 1 তারিখ থেকে। খালি 10 তারিখে না 1 তারিখে? অবশ্যই সাহাবায়ে কেরাম সকলেই দামি,
সাহাবায়ে কেরাম সবাই দামি, আহলে বাইত দামি, সকল সাহাবায়ে কেরাম দামি। নবীজির আদনা সে আদনা একজন সাহাবী, তিনিও দামি। তার উপরেও মহান আল্লাহ রাজি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আনহের সনদ নবীজির সাহাবীদের টোটাল জামাতকে আল্লাহ তাআলা দান করেছেন। সাহাবীরা সবাই দামি, কিন্তু এর ভেতরেও আফজালিয়াত আছে। এই উম্মতের ভেতরে যেই দুইজনের বিশেষ আফজালিয়াত আছে, বিশেষ মর্যাদা আছে, যে নবীজির উম্মতের সকল সাহাবীদের ভেতরেও দুইজন আলাদা দামি। এক নাম্বার দামি মানুষ হলেন হযরত আবু বকর সিদ্দিক, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু। দ্বিতীয় নাম্বার এই মিল্লাতের উম্মতের দামি মানুষের নাম হলো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এই দুইজন হলো এই উম্মতের শ্রেষ্ঠ দামি মানুষ। আবু বকরের দাম কেমন? আল্লাহর রাসূল বলেন যে আবু বকরকে জান্নাতের 8 দরওয়াজা থেকে ডাকবে, এরকম দামের দাম। এই উম্মতের সিদ্দিকদের এক নাম্বার আবু বকর, অর্থাৎ সকল নবীর ভেতরে আমাদের নবী শ্রেষ্ঠ, সকল উম্মতের ভেতরে আবু বকর শ্রেষ্ঠ। আল্লাহর রাসূল সিদ্দিকে আকবরের দাম বুঝাইতে গিয়ে আল্লাহর নবী বলে কি? আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কুনতু মুত্তাখিযান খলীলান বা'দা রাব্বি লাত্তাখাযতু আবা বকরিন খলীলা। আল্লাহর রাসূল বলেন যে আল্লাহর পরে পৃথিবীর মানুষের ভেতরে কাউকে যদি আমি বন্ধু হিসেবে গ্রহণ করতাম, চয়ন করতাম, বন্ধু হিসেবে যদি কাউকে আমি গ্রহণ করতাম, কাউরে যদি আমি বন্ধু বানাইতাম, তাহলে আল্লাহর পরে কারোর সাথে বন্ধুত্ব করলে আমি আবু বকরের সাথেই করতাম। আবু বকরকে আমি আমার খলিল বানাইতাম। তার মানে আবু বকরের দাম এরকম। ওইরকম আবু বকর সিদ্দিকের রাদিয়াল্লাহু আনহুর যেমন দাম, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুরও ওইরকম দাম। আলাদা একটা দাম আছে হযরত ওমরের। হযরত ওমর সম্পর্কে আল্লাহর রাসূল কত কিছুই না বলেছেন। আশারায়ে মুবাশশারা 10-এর উনিও তো দ্বিতীয় নাম্বার শ্রেষ্ঠতম ব্যক্তি। তিনি ফারুক বাইনাল হাক্কি ওয়াল বাতিল, তিনি মেজাজে ওয়াহি, তিনি মুহাদ্দাস। ওনার হৃদয়ে আল্লাহর কথা ইলকা হয়। ওনাকে আল্লাহ তাআলা আলাদা শান দান করেছেন। আল্লাহর রাসূল ওমরের শান বুঝাইতে গিয়ে মেনশন করে আলাদা করে আল্লাহর রাসূল বলতেছেন যে আমার পরে যদি কাউকে নবী বানানো হতো তাহলে ওমরকে আল্লাহ তাআলা নবী বানায়া দিত, নবুয়ত দান করত। কারণ আমার পরে আর কোনো নবী, নবীজির পরে আর কোনো নবী, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী, এই নাইটা বলা ফরজ। নবীর পরে আর কোনো নবী, নবী আমাদের নবীজির পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী নাই। ইসলাম সে তো পরশমণি, ইসলাম সে তো পরশমণি, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা তাদেরই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সে উমর। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। আল্লাহর রাসূল বলেন কাউকে আল্লাহ তাআলা আমার পরে নবুয়ত দিলে উমরকে আল্লাহ তাআলা নবুয়ত দান করতেন। মূল্যায়নটা কোন জায়গায়? তাহলে এই উম্মতের তৃতীয় দামি মানুষ হলেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, এবং এই উম্মতের চতুর্থ শ্রেষ্ঠ দামি মানুষ হলেন হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। হযরত আলী, কেউ জিজ্ঞাসা করতেছে আমাদের অন্য কোনো বড় মুহাদ্দিসকে, মিল্লাতের কারোর কাছে কেউ কারোর জিজ্ঞাসা, কি জিজ্ঞাসা?
যে আলীর দাম বেশি না ওমরের দাম বেশি, আলীর দাম বেশি না ওমরের দাম বেশি। আলী তো আহলে বাইত, আলীর মূল্য বেশি নাকি ওমরের মূল্য বেশি? তো আমাদের এই প্রশ্নের উত্তরে মুহাদ্দিস সাহেব বললেন মুরাদের মূল্য বেশি না মুরিদের মূল্য বেশি? ওমর হলো মুরাদুন নবী আর আলী হলো মুরিদুন নবী। আলী আলাদা জিনিস রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর আলাদা জিনিস, হযরত ওমর আলাদা জিনিস, এটার মূল্য আরো আলাদা। হ্যাঁ, হাতের 5টা আঙ্গুলি উভয়টাই পাঁচটাই গুরুত্বপূর্ণ, কিন্তু একটাকেও মাইনাস করার সুযোগ নেই। একটা আঙ্গুলি যদি নষ্ট হয়ে যায় তো 4 আঙ্গুলি শক্তি নষ্ট হয়ে যায়। নবীর 1.5 লক্ষ সাহাবীর একজনকেও কম পাওয়ারফুল বলে মাইনাস করার কোনো সুযোগ নাই। এরা একটা জামাত 1.5 লাখের, যেটা পয়গম্বরের আমানত হিফাজতের এক একজন খুঁটি। এরা সবাই মূল্যবান, কিন্তু এর ভেতরেও কিছু আফজালিয়াত সরওয়ারে দু আলম নবী আলাদা করে দান করেছেন। আশারায়ে মুবাশশারা, এদেরকে আলাদা সম্মান আল্লাহর রাসূল দিয়ে গেছেন। শাইখাইন আবু বকর ও ওমরের আলাদা মূল্য নবী বলে গেছেন। সুতরাং হাসান হুসাইনের মুহাব্বত রাদিয়াল্লাহু আনহুমার মুহাব্বত অবশ্যই আহলে বাইতের মুহাব্বত ঈমান, কিন্তু তার মানে তাদের মুহাব্বতের চাইতে তো হযরত ওমরের মুহাব্বত, আবু বকরের মুহাব্বত কম বানানো যাবে না। তাদের মুহাব্বত ঈমান, তাদের মুহাব্বত অনেক বেশি রাখতে হবে, কারণ তারাও আল্লাহর রাসূলের কাছে এতই নৈকট্য অর্জনকারী সাহাবী যে নবীজির সাথে তারা কবর জগতে রয়েছেন। আল্লাহর রাসূলের হুজরার ভেতরে নবীজির সাথে যারা নবীজির পাশে ঘুমায় আছেন, যারা নবীজির ঘরে আছেন, আবু বকর ওমর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ময়দানে মাশারে আল্লাহর আদালতে দাঁড়াবেন। নবীজির সবচেয়ে কাছে যারা নবীজির সাথে দাঁড়াবেন আবু বকর ওমর। আল্লাহর রাসূলকে কেউ যদি সালাম দিতে যায় তাহলে নবীর সাহাবীদের এই 2 সাহাবীর নাম ধরে ধরে সালাম কিয়ামত পর্যন্ত হইতে থাকবে। এর কবরে কিয়ামত পর্যন্ত সবাই যেতে পারবে না, কিন্তু যারা নবীর কবরে যাবে তারা আবু বকরের কবরের সামনে দাঁড়াবে। একেবারে সাইনবোর্ড দিয়ে লেখা আছে, শুধু রাসূলকে সালাম দিও না, এই জায়গায় কিন্তু নবীর পেয়ারা আবু বকর ঘুমিয়ে আছে, এখানে সালাম দিয়ে বেরো। এই জায়গায় কিন্তু নবীর পেয়ারা উমর ঘুমায় আছে, তাকেও সালাম দিয়ে বের হও। অর্থাৎ নবীর আশিক উম্মত যারা কিয়ামত পর্যন্ত রাসূলের রওজায় যায় দাঁড়াবে, তারা নবীজিকে যেমন সালাম দিবে আবু বকর ওমরকে নাম ধরে ধরে তারা সালাম দিবে একেবারে কিয়ামত পর্যন্ত। এই যে এক আযীম সম্মানের মাকাম আল্লাহ তাআলা আবু বকর ও ওমরকে দান করেছেন। তাহলে এই হযরত ওমরের শাহাদাত হয়েছে মুহররমের কয় তারিখে? 1 তারিখে। তাহলে শক্ত ওইটা আরো বড় হওয়া দরকার কি? এটা আরো বড় হওয়া দরকার না? অবশ্যই হযরত হুসাইনের মুহাব্বত ঈমান, কারণ আল্লাহর রাসূল বলেছেন আল্লাহকে, ওগো আল্লাহ, আমার এই 2 নাতি, আমার সন্তান 2টাকে আমি ভালোবাসি, আপনিও আমার নাতিদেরকে ভালোবাসেন। শুধু না তাই না, আমার নাতিদেরকে যারা ভালোবাসবে আল্লাহ আপনি তাদেরকেও ভালোবাসেন। আল্লাহু আকবার, তাদেরকেও ভালোবাসেন। নবীজির 2 নাতির প্রতি নবীর ভালোবাসার পর্যায়টা কিরকম ছিল? পর্যায় হাদিসে পাকে আছে এত গভীর ছিল যে কখনো কখনো আল্লাহর রাসূল নিজে ঘোড়া হয়ে যেতেন আর হাসান আর হুসাইনকে আল্লাহর নবী আরোহী হিসাবে নিজের পিঠে বসায়া দিতেন। অর্থাৎ সাইয়্যিদুল মুরসালিন হলো ঘোড়া, আর এই ঘোড়ার যাত্রী হলো হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। তাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহর রাসূল বলেন
এই উম্মত, হাসান আর হুসাইনকে তোমরা চেনো? এরা হলো সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এরা আল্লাহর জান্নাতের যত যুবক জান্নাতি হবে এদের সবার সর্দার হলো হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। আল্লাহর রাসূল এইরকম মোহাব্বত করতেন যে একদিন জুমার নামাজের খুতবা চলছে আর আল্লাহর রাসূল জুমার নামাজের খুতবা প্রদান করতেছেন। ওই সময় আল্লাহর রাসূল মসজিদের দরজা দিয়ে দেখতে পাচ্ছেন কাঁচা পায়ে হেঁটে হেঁটে হাসান হুসাইন মসজিদে আসতেছে। কাঁচা পায়ে মানে হলো কেবলমাত্র হাঁটা শিখেছে, কেবল হাঁটা জানে। এ কাঁচা পায়ে দুই ভাই হাত ধরে হেঁটে হেঁটে আসতেছে। হাঁটতে যায় হোঁচট খায়া একজন বালিতে পড়া যায়, তো আর একজনে তারে টেনে উঠায়। আবার হাঁটতে যায় আর একটা পড়ে যায়, তো আর এক ভাই আর এক বাইরে উঠায়। এই যে কাঁচা পায়ে হেঁটে হেঁটে নাতি দুইজন মসজিদে আসতেছে। অর্থাৎ হযরত ফাতেমাতুজ জাহরা সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ নিজের দুই সন্তানকে মুসল্লি সাজায় দিছে। আর মসজিদের কাছাকাছি এসে নানাকে দেখায় দিছে। এই ওই যে দেখা যায় দাঁড়িয়ে খুতবা দিচ্ছে, তোর নানা যা মসজিদে চলে যা, নানার সাথে জুমার নামাজ পড়। দুই ভাই একজন আর একজনের হাত ধইরা হাইটা হাইটা মসজিদে আসতেছে। গড়ায় গড়ায় পড়ে যায়, একটা আর একটা উঠায়। আল্লাহর রাসূল খুতবারত নজর করে তাকায় দেখতে পাচ্ছেন যে আমার দুই নাতি আসতেছে, আর গড়ায় গড়ায় ওরা মাটিতে পড়ে যায়। আল্লাহর নবীর হাসান আর হুসাইনের প্রতি নবীর মুহাব্বত এত যে আল্লাহর রাসূল খুতবা বন্ধ করে দিলেন। খুতবার মাঝখানে মুসল্লিদের ভিড় ঠেলে আল্লাহর নবী মসজিদের বাইরে চলে গেলেন। যা দুই নাতিরে কোলে লইলেন, কোলে লইয়া কাঁধে করে আয়সা মসজিদে প্রবেশ করে আবার খুতবায় দাঁড়ালেন। অর্থাৎ নিজের নাতিগুলারে আনার জন্যে আল্লাহর নবী বাইরে চলে গেলেন। নাতিদেরকে কোলে করে কাঁধে করে আল্লাহর রাসূল মসজিদের মিম্বরে এসে আবার দাঁড়ায় বললেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সন্তানদের মুহাব্বত এটা আল্লাহর দান। আল্লাহর দান মুহাব্বতে পেঁচে পড়ে তোমাদের এই মসজিদে বসায়া নিজের সন্তান দুইটারে নাতি দুইটারে আনার লেগে মসজিদের বাইরে গেছি। এটা আল্লাহর দেয়া মুহাব্বতের কারণে গেছি। এ কারণেই তো আল্লাহ তাআলা আলো ইয়ালের মুহাব্বতকে ফিতনা বলেছেন। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এই মুহাব্বতে পড়ে গেছি। সাহাবীরা তোমরা কিন্তু কিছু মনে করো না। তার মানে হাসান আর হুসাইনের মুহাব্বতটা এটা নবীজির হৃদয়ে হালতটা ছিল এরকম চাঙ্গা মুহাব্বত। অবশ্যই হাসান হুসাইনের মুহাব্বত প্রকাশ করা কিয়ামত পর্যন্ত ঈমান। তার মানে এই নয় যে হাসান হুসাইনের মুহাব্বত প্রকাশ করতে গিয়ে নবীরেও ভুলে গেছো গা, নবীরে গালি দিতেছে এটা ভুলে গেছো, তোমার নবীর উপরে আক্রমণ হয়েছে এটা ভুলে গেছো গা। হুসাইনের উপরে আক্রমণের শোক উদযাপন করতে জানো, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শাতিমে রাসূলদের আক্রমণের আঘাতের ব্যথা প্রকাশ করতে পারো না কেন? এটাও তো প্রকাশ করবা। নবীর মুহাব্বতের কথাও ভুলে গেছো, আবু বকররেও ভুলে গেছো, ওমররেও ভুলে গেছো। একদিন তারিখ নির্ধারণ করে 10 তারিখে বুক কাটছো, এইটা কোনো ইসলাম নয়। এই মরসিয়া ক্রন্দনের জন্য মুহাররমুল হারামের আগমন নয়। তাইলে তো ওই 1 তারিখেও পেটে ছুরি লইতে হইব, কারণ 1 তারিখে হযরত ওমর শহীদ হয়েছেন। 1 তারিখে এইভাবে শোক উদযাপন করা ইসলামের কর্ম বানায় নিলে সারা বছরে হাসতে পারবে না, আর সারা বছরে দোকানদারিও করতে পারবে না, গাড়ি চালাইতেও পারবে না, আর সারা বছরে কোনো কাজ করতে পারবে না, ব্যবসা বাণিজ্য করতে পারবে, খালি শোকাক্ত হয়ে বসে থাকবে। কারণ হলো, আচ্ছা অন্য সারা দুনিয়ার হিসাব বাদ দিই, শুধুই মাত্র এই এলাকার নাম কি?
হ্যাঁ ঠিক আছে, ধরে নিলাম যে পুলিশ লাইন পুরাটা। আচ্ছা এই পুলিশ লাইন এরিয়া যেটা আছে, আচ্ছা ওইটাও বাদ দিলাম, শুধু এই মহল্লা অথবা আপনারা যারা আছেন তারা শুধু এইখানে কারোর বাবা মারা গেছে এমন আছেন, কারোর মা মারা গেছে এমন আছেন, কারোর শ্বশুর মারা গেছে এমন আছেন, কারোর শাশুড়ি মারা গেছে এমন আছেন, কারোর ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে আছেন, কারোর বউ মরে গেছে এরকমও আছে। এলাকায় এমন নারী আছে যার সন্তান মরেছে, যার স্বামীর ইন্তেকাল হয়েছে। এক একজন এক এক তারিখে মারা গেছে। বাপ মারা গেছে জানুয়ারি মাসে, মা মারা গেছে মার্চ মাসে, আর ওই দিক দিয়ে শাশুড়ি মারা গেছে ফেব্রুয়ারি মাসে, আর শ্বশুর মারা গেছে এপ্রিল মাসে। আচ্ছা শুধু এই 4 মানুষের শোক যদি উদযাপন হয় আপনার ঘরে, তাহলে জানুয়ারি মাসে আপনি অফ করে থাকবেন, আর ফেব্রুয়ারি মাসে আপনার বউ অফ করে থাকবো, আবার মার্চ মাসে আপনি থম ধরে থাকবেন, এপ্রিল মাসে থম ধরে থাকবো। যদি এইরকম শোক উদযাপন করা হয় তাহলে এই এলাকার কেউ আর হাসি মুখে কথাই বলতে পারবে না, কারণ সবাই কোনো না কোনো আপনজনের মৃত্যু কোনো না কোনো দিনে ঘটে গেছে। আমি একবার এক বাজারে, আমাদের বাসার কাছাকাছি বাজারে ঔষধ আনতে গেছি, এবং আশ্চর্য বিষয় হলো সব দোকানে তো সব ওষুধ থাকে না। অবশ্য কিছু সাইনবোর্ড সবাই থাকে, দেশি বিদেশি ওষুধ পাওয়া যায়, সব দোকানে দেশি বিদেশি ওষুধ পাওয়া যায় না। যেই দোকানে দেশি বিদেশি সব ঔষধ আছে, এই শেষ কথা প্রায়, এদিকে চান, যেই দোকানে দেশি বিদেশি সব ঔষধ আছে এই দোকানের শাটারও নামানো। কিরে এই দোকান বাজার টাইমে বন্ধ কেন? আজকে তার বাপের মৃত্যুবার্ষিকী। মৃত্যুবার্ষিকী তাই কি হয়েছে? সে বাবার মৃত্যুবার্ষিকীতে দোকান খোলে না, ওই দিনটা সে শোকার্ত হয়ে বসে থাকে। আমি বললাম এ তো মশালা বুঝে নাই, মোটরসাইকেল টানো, চলো এর ঘরে যাবো। তো হোন্ডা টান দিয়ে তার বাড়িতে গেছি, যাই বললাম চলেন ভাই দোকান খোলেন, ওষুধ লাগবো। কি কন? আমি এই দিনে বেচা কেনা করি না। আমাকে আপনি বুলের উপরে আছেন, আমি মৌলবী মানুষ, আপনাকে সহিটা শিখাইতে এসেছি। আপনি অন্যান্য দিন দোকান করেন কয় বেলা, কতক্ষণ? কই বাজার টাইম সব মিলা ঢিলা 10 ঘন্টা দোকান খোলা রাখি, 12 ঘন্টা খোলা রাখি। আমি বললাম যেহেতু আজকে আপনার বাবার মৃত্যু দিবস, এদিনে আপনি আপনার বাবাকে স্মরণ করতে চান, তাহলে এই দিনে আপনি দোকান খোলা রাখবেন 24 ঘন্টা। কি উল্টা বুঝান হুজুর, 24 ঘন্টা দোকান খোলা রাখবো কেন? আমি বললাম 24 ঘন্টা এই জন্য দোকান খোলা রাখবেন, সারাদিন কাস্টমাররা অসুস্থ রোগীরা ওষুধ নিতে আপনার কাছে আইব, একটা একটা করে ঔষধ বেচবেন আর মানুষের খেদমত করবেন, আর সবগুলা আপনার বাপের কবরে ডিসপাস করবেন, এলো পাঠাই দিবেন। আর নিয়ত করবেন দোকান যতক্ষণ খোলা থাকবে ভিক্ষুকেরা সায়েলরা তত বেশি আসবে। আজকে সারাদিন দোকান খোলা রেখে যত বেশি ভিক্ষু খাইব তত বাবার নামে সাদকা করমু, বেচা কেনাও করমু, সাদকাও করমু, খেদমতও করমু। এইগুলা করলে বাবার কবরে আলো জ্বালাইতে পারবেন। ঘরে চুপ করে বসে থাকলে শোক উদযাপনের গুনাহ আপনার আমল নামায় জমা হয়ে যাবে। ওইটা কি দিয়ে খেদাইবে? আমরা তাড়াতাড়ি হুন্ডায় ওঠেন, চলেন ওষুধ লাগবো। তো সাদার খোলায় বললাম এই যে আমি আমার ওষুধ দিলেন, এই যে কয় ঘন্টা বন্ধ রাখছিলি, রাত্রে আজকে একটা বন্ধ দোকান খোলা রাখবি। বুঝোস কিছু? তুই তো তোর মতো বুঝোস, মোল্লার মতো বুঝবি। এর লেগেই ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। তো এইভাবে করে যদি শোক দিবস পালন করো তো সারা বছর বুবা হয়ে থাকবা, মিয়া কিছু খাইতে পারবা না। হাত্তা কি ঈদের দিনে অনেকের পিতা মরে যায়। কি ঈদের দিনে মানুষ মারা যায় না? ঈদের দিনে মানুষ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ঈদের দিনে মারা গেছেন। একদিক দিয়া রমাদানুল মুবারক শেষ হয়েছে, ঈদের চাঁদ উদয় হয়েছে, আর একদিক দিয়ে হাদিসের চাঁদ ডুবে গেছে। একদিক দিয়ে ঈদের নামাজ হয়েছে, আর একদিক দিয়ে ইমাম বুখারীর জানাজা হয়েছে।
তাহলে সারা জনম যারা ইমাম বুখারীর কিতাব অনুসরণ করবে আর ইমাম বুখারীর প্রেমিক হিসেবে নিজেকে দাবি করবে, এদের সবার তো ঈদ নষ্ট হয়ে যাবে। রোজার ঈদে তারা কিছু খাইতে পারবো না, কারণ ওই ঈদের দিনে তো ইমাম বুখারীর ইন্তেকাল হয়েছে। এ কারণে মুসলমান শোক উদযাপন করবে 3 দিন। ঘরে মানুষ ইন্তেকাল করলে 3 দিন পর্যন্ত শোক, এরপরে শোক নাই। এরপরে মওত পর্যন্ত আছে ইসালে সওয়াব, মুহাব্বতের ইজহার করবে ইসালে সওয়াবের মাধ্যমে। অবশ্যই মুহররমুল হারাম আসলে কারবালার কথা স্মরণ হইয়া যায়, কারণ জালেমেরা এত নির্মম কায়দায় হযরত হুসাইনকে শহীদ করেছে, অথচ হযরত হুসাইন হযরত হাসান তারা দেখতে নবীজির অবয়ব ছিলেন। তাদের দেখলে নবীজির, 2 জনকে দেখলে নবীজির হুবহু প্রতিচ্ছবি দেখা যেত, নবীজির হুবহু প্রতিচ্ছবি। কলিজার টুকরার নাতি শাহাদাত বরণ করেছেন, ওনার শাহাদাতের মাধ্যমে মুহররমুল হারাম দামি হয়েছে এমনটি নয়, ওনার শাহাদাতের মাধ্যমে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এক শাহাদাতের ইতিহাস আহলে বাইত, নারী, শিশু, বাচ্চা সহ মুহররমুল হারামের 10 তারিখে শাহাদাত বরণ করেছেন। এই শাহাদাতের কারণে 10 তারিখ অথবা মুহররম দামি নয়, তবে এই শাহাদাতের মাধ্যমে এই শহীদগণের মূল্য আরো বেড়ে গেছে। এমনিতেই শহীদরা আফজাল। আসলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে এমন শাহাদাত আল্লাহ কেন দিলেন? কোনোভাবে না কোনোভাবে একটা ঘটনা ঘটায়া আল্লাহ তাআলা তার বন্ধুর দোয়াকে কবুল করে নিলেন। কারণ বন্ধু দোয়া করেছে, ওগো আল্লাহ, আপনি আমার হাসান আর হুসাইনকে ভালোবাসেন, আপনি আমার হাসান হুসাইনকে ভালোবাসেন, এ দোয়া করেছে। তাদেরকে যারা ভালোবাসে তাদেরকেও ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা তার জন্য সবচেয়ে বেশি, যার মরণ চিত্র সবচেয়ে সুন্দর, আল্লাহর ভালোবাসা তার জন্য সবচেয়ে বেশি সুন্দর। কারণ যেমন মরণ হবে, কামা তামুতুনা তুহশারুন, আল্লাহর রাসূল বলেন, যার মৃত্যু যত উন্নত হবে তার হাসর তত উন্নত হবে। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন। যার মরণ যত উন্নত হবে তার হাসর তত উন্নত হবে। আর মরণের ভেতরে সবচেয়ে দামি মরণ হলো শাহাদাতের মরণ। এই মরণটা এমন দামি মরণ যে এই মরণ যদি কারোর নসিবে হইয়া যায় তাহলে সে মরেও অমর হয়ে যায়। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেন, যারা শহীদি মরণ নসিব যাদের হয় তাদের তোমরা মৃত বলবা না, তাদের তোমরা মরা মানুষ মনে করবা না। যারা শহীদ হয়, শহীদি মৌত যাদের নসিব হইয়া যায়, এদের মরা মনে করো না, এদের মরা তোমরা বইলো না। তারা জীবিত, জীবিত এমন জীবিত যে তারা বরজখের জগতেও তারা আল্লাহর রিজিক ভক্ষণকারী। জীবিত মানুষের রিজিক লাগবে না, জীবিত থাকলে তো খানদান লাগবে। তারা জীবিত, তাদেরকে আল্লাহ তাআলা খানা খায়। এ কারণে শাহাদাতের মওতকে আফজাল মওত বলা হয়। আল্লাহর রাসূল নিজেও এই আফজাল মওত কামনা করতেন আর বলতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, ওগো আল্লাহ তুমি আমাকে শহীদি মৃত্যু দান করো। এবং বলতেন, বারবার শহীদি মরণ দান করো। সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল, এই মরণটা নবীজি বারবার কামনা করতেন।
কারণ এটি উত্তম মরণ। নবীজি যেহেতু হাসান হুসাইনকে আল্লাহকে বলেছেন আপনি তাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা ভয়ঙ্কর শাহাদাতের মত দুনো ভাইকে দিয়া আল্লাহর ভালোবাসা আল্লাহ তাআলা তার বন্ধুর জন্য প্রকাশ করে দিচ্ছেন। হ্যাঁ, কিছু গদ্দার, কিছু জুলম তা তো চিহ্নিত প্রকাশ্য, কিন্তু মনে রাখতে হবে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে যত সাহাবী আছে, হাসান ও হুসাইনের মহব্বত প্রকাশ করতে গিয়ে কোন সাহাবীর প্রতি সামান্যতম আজমতের খেলাফ কথা এবং আচরণ প্রকাশ করা যাবে না। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগযি আবগাদাহুম। আল্লাহর রাসূল আরো বলেছেন, আসহাবি কান্নুজুম, আমার প্রতিটি সাহাবী তারকার মতো, এদের সকলকেই অনুসরণ করা যায়। বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। সুতরাং এই মুহররম আসলে ছাড়াছাড়ি আর বাড়াবাড়ি দস্তরখানে যাওয়া যাবে না। হ্যাঁ, হযরত হুসাইনের মতো ত্যাগের দস্তরখানকে গ্রহণ করতে হবে। যদি ত্যাগকে কেউ গ্রহণ করতে পারে তাহলে আল্লাহর নিজাম হলো আল্লাহ তাআলা মুহররমুল হারামে নাজাত দান করেন, যেমন বনি ইসরাইলকে নাজাত দান করেছেন। যদি ত্যাগের মহিমায় মুহররমকে মহিমান্বিত করে যদি আমরা নিজেদেরকে মহিমান্বিত করতে পারি, তাহলে হয়তোবা আল্লাহ তাআলা আমাদের ত্যাগ কুরবানি কবুল করে আমাদেরকে আল্লাহ তাআলা নাজাত দান করবেন, নাজাত দিয়ে দিবেন। কারণ নাজাতের বড় দরকার। ইসরায়েলের দিকে তাকান, ফিলিস্তিনের মুসলমানদের উপরে কত নির্যাতন করতেছে, মুক্তি দরকার। সারা দুনিয়ার মজলুম মুসলমানদের দিকে তাকান, দেখুন জালেমরা মুসলমানদেরকে অত্যাচার, শোষণ, নির্যাতন, নিপীড়ন করে চলেছে। বাংলাদেশের উপরে মুসলমানদের উপরে জুলুম হচ্ছে, কারণ ইসলামের কথা বলা এখন অন্যায় হয়ে গেছে। ইসলামের অধিকার বর্ণনা করা এটিও এখন কষ্টকর হয়ে গেছে। এখানে এখন সংখ্যালঘুদের অধিকার বর্ণনা করা যতটা সহজ, মুসলমানের অধিকার বর্ণনাও অতটা সহজ নয়। এই জুলম সিতামের জাতাকলের নিচে আমরা পিষ্ট। সুতরাং আমাদের তো এই জাতাকল থেকে নিষ্কৃতির জরুরত আছে। এই নিষ্কৃতি কি মর্সিয়া ক্রন্দন দিয়ে অর্জন হবে না। এই নিষ্কৃতি আসবে, এই মুক্তি আসবে ইবাদত ত্যাগের মহিমায় মহিমান্বিত করলে। এ কারণে মুহররমুল হারামে ইবাদত চাই, ত্যাগ চাই, মর্সিয়া ক্রন্দন চাই না। ঠিক কিনা বলেন? এ কারণে মুহররমের 10 তারিখে কোনো র্যালি দেখা মুসলমানের বাচ্চা হইয়া এই বেঈমানদের র্যালিতে অংশগ্রহণ করে অন্যান্য সাহাবীদের প্রতি ঘৃণার বহিঃপ্রকাশ তোমরা ঘটাবে না। কালেমা লেখা দেখলেই দৌড় দিও না। কালেমার পতাকা নিয়ে মুসলমানের ঈমান হরণ করার জন্য বহু দুশমন রাস্তার মরে মরে ডাকাতার তারা হিংস্র অবস্থান নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তারা হিংস্র অবস্থান নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এবং মুহাব্বতের সঠিক ব্যবহার আমাদেরকে আল্লাহ দান করেন। আর এই মুহররমুল হারামের সঠিক ইজ্জত করার শক্তি আল্লাহ আমাদেরকে দান করেন। সবাই ইস্তিগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা